গুঠি, ফজলি, খিসাপাত, ন্যাংড়া। রাতের বেলা তিনি বাসায় চলে যান এবং যারা পুরুষ মানুষ আছেন তারা এখানে আসেন। মানে এখানে আম, সুপারি, পাট, পান সব হয়। ধানে বেশি লাভ কি আছে, কয়টা বেশি তখন আগে লাভ ছিল, আগে দাম বেশি ছিল। কি নিয়ে আসছো? মাছ? কি মাছ? বাংলাদেশে যখন গ্রীষ্মের আগমন ঘটে তখন প্রকৃতির এক মধুর উৎসব শুরু হয়, আর সেই উৎসবের কেন্দ্রবিন্দুতে থাকে একটি ফল, আম। আজ আমরা এসেছি আমের রাজধানী বলে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে। আমাদের গন্তব্য দেশের অন্যতম বৃহৎ আমের বাজার কানসাট আম বাজার আর তার চারপাশের অসংখ্য আম বাগান। ভোরের আলো ফুটতে জেগে ওঠে কানসাট আম বাজার। দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে আসেন এখানে। হাজার হাজার মন আমের কেনাবেচা হয় প্রতিদিন। গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, ফজলি প্রতিটি জাতের আম যেন নিজস্ব গল্প নিয়ে হাজির হয়েছে বাজারে। আমি এখন দাঁড়িয়ে আছি কানসাট আম বাজারে। চারদিকে শুধু আম আর আম। এখানকার ব্যস্ততা দেখলে বোঝা যায় আম শুধু একটি ফল নয়, হাজারো মানুষের জীবিকা ও সংস্কৃতির অংশ। কেমন আছেন? কি আম আনছেন? এই ন্যাংড়া এবার ফলন কেমন হয়েছে? হয়েছে ভালো। কি আপনার বাগান নাকি? কত করে চাচ্ছেন মন? 2600। বাজারের কোলাহল ছেড়ে আমরা চলেছি শিবগঞ্জের গ্রামগুলোতে। এই পথের দুপাশে যতদূর চোখ যায় শুধু আমবাগান। শত বছরের পুরানো কিছু গাছ আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। গাছের ছায়ায় দাঁড়ালে মনে হয় যেন প্রকৃতি নিজেই একটি বিশাল সবুজ ছাতা মেলে দিয়েছে। বাতাসে ভেসে আসে পাকা আমের মিষ্টি ঘ্রাণ। প্রতিটি গাছে ঝুলে আছে সোনালী স্বপ্ন। বন্ধুরা, আমরা চলে এসেছি কানসাটের একটি গ্রামে। এখানকার একটি অটো রিজার্ভ করেছি আমরা বাগান ঘুরে ঘুরে দেখার জন্য, যে এই অঞ্চলের বাগানগুলো কেমন দেখতে, সুস্বাদু মিষ্টি আম কোন গাছে ধরে সেগুলো একটু দেখার জন্য এখানে এসেছি। আমরা মাটির রাস্তা দিয়ে যাচ্ছি আম বাগানের দিকে। ভালো আছেন? এই বাগান কি আপনাদের? না, ওই ওদের বাগান। কার? তোমাদের? ভালো আছেন? দেখুন কত বড় বড় আম, দেখতেই সুন্দর লাগছে। দেখুন এখানে অসংখ্য গাছ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদ অর্ক। আজকে আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জের কানসাটের একটি প্রত্যন্ত গ্রামে। এখানে আমরা একটা আম বাগানে রয়েছি। আমরা দেখার চেষ্টা করছি এখানে কোন কোন জাতের আম ধরে এবং কিভাবে কোন কোন গাছে যে সুমিষ্ট আম আমরা খেয়ে থাকি সেই আমগুলো কোন কোন গাছে ধরে সেগুলো দেখার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনেই একটি গাছ রয়েছে। দেখুন এই যে আম, ফজলি আম ধরেছে এই গাছে। বিশাল একটি আম গাছ। এই গাছে কিন্তু শত শত আম ধরেছে। দেখুন প্রত্যেক বাড়িতেই আমের গাছ রয়েছে, যে কারণে চুরি জিনিসটা এখানে নাই বললেই চলে। কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা, এত নিচ থেকে সব জায়গায় দেখা যায় না, খুবই সুন্দর দেখতে লাগছে। আরও একটি আম গাছ এখানে দেখতে পাচ্ছি, একেবারে ডালে ডালে পাতায় পাতায় আম ধরে আছে। এই যে একটি ডাল, এই ডালে কত বড় একটি আম ধরেছে, 1 কেজি হবে। দেখুন এখানে আম বাগানের ভেতরে ছাগল চড়ানো হয়েছে এবং এই আম গাছের চারপাশে বাউন্ডারি করে দেওয়া হয়েছে, মাটি কেটে উঁচু করে দেওয়া হয়েছে। এখানে সম্ভবত সার কিংবা ঔষধ দেওয়ার জন্য এভাবে করে তৈরি করা হয়েছে। এখানে দেখুন ফজলি আম,
কিছুদিনের মধ্যেই বাজারে আসবে। এখনও পাড়া হয়নি এই আম। কি বলবো, আমার মন চাচ্ছে আমি এখানে থেকেই যাই। শত শত বিঘা জমিতে এখানে আম চাষ করেন আম চাষিরা। এই দেশের শত শত বিঘা জমি কৃষকদের, তারা শুধু আমই চাষ করে থাকেন। এখানে এক বৃদ্ধ দাদি রয়েছেন দেখতে পাচ্ছি, তিনি এখানে সম্ভবত আম খাচ্ছেন। কেমন আছেন আপনি? ভালো আছে। ভালো আছেন? এই যে বাগানটা, এটা কত বিঘার বাগান? এই যে এখান থেকে গোল হয়ে ও, ওই যে এখানে কি শুধু ফজলি আম? না, গুটি আম আছে। গুটি আম আছে? হুম, এখানে আপনি কি করেন, পাহারা দেন? হ্যাঁ। ও, এটা তো শুধু এই আমের এই সিজনে যখন বড় হয় এবং পাকা পর্যন্ত, এরপর তো আর আপনার কোনো কাজ থাকে না এখানে? ও, এখানে এই অঞ্চলে সবচেয়ে বড় আমের বাগান কোনটা? সবই এরকম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি ঘাস নিচ্ছেন? ঘাস কাটছি সেটা। গরু আছে নাকি? গরু আছে কয়টা? 3টে। ও, এই যে বাগান, এই বাগান কি আপনাদের? আছে সাইডে, আমাদের বাগান আছে। সাইডে আছে? হ্যাঁ। কি আম আছে ওখানে? গুঠি, ফজলি, খিসাপাত, ন্যাংড়া, গোপালভোগ, বহুত সবই আছে? আম্রপালি, বহুত কোয়ালিটির আম আছে। বাগানটা কত বিঘার আপনার ভেতরে? ওইটা আমাদের, এটা আছে 6 বিঘার, ওপার আছে 8 বিঘার। ও, এটাও আপনাদের না? হ্যাঁ, এটা আমাদের। ও। এরপরে ওপারে আমাদের। এই যে আমটা দেখতে পাচ্ছি, এটা কি আম? এটা ফজলি আম। ফজলি না? ফজলি আম। ফজলি বাজারে আসবে কতদিন পরে? এটা 15 দিন পর ঢুকবে। ও, 15 দিন পর। আর এই যে এখন চলছে ন্যাংড়া, ন্যাংড়া। খিসাপাত, আম্রপালি, বাড়িফোর, ও আচ্ছা আচ্ছা। গুঠি, এগুলোর নামগুলো। কেমন লাগে আপনারা আমের? আমাদের তো আমাদেরই আমেরই জগৎ। হ্যাঁ, আমের জগতের মানুষ হ্যাঁ, আপনারা। জি, জি। আমাদের ওই অঞ্চলে কিন্তু ধান, হ্যাঁ। এইসব জিনিস বেশি হয়। আমাদের এই জমিগুলো খুবই উন্নত, মানে এখানে আম, সুপারি, পাট, পান সব হয়। সবই হয় না? সব হয়। আচ্ছা। ওই যে এই সাইডে পানের বাগান আছে, দেখেন এই বাঁশের পরে পানের বাগান আছে। পানের বাগান না? পানের বাগান আছে। আচ্ছা, আমরা পানের বাগানেও যাব। আমরা বেসিক্যালি আমের জন্য এসেছি আচ্ছা, এখানে, দেখেন, আমটা দেখব। আমাদের এলাকাতে সবে আমের জগৎ। হ্যাঁ 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 একটু ওদিকে হেঁটে বেড়িয়ে দেখেছেন, অনেক আম। হ্যাঁ, তোমার কাছে আমি আম ফিট আছি, নাহলে আম খাওয়াই জি। বাগানে লে যায়। সমস্যা নাই, ওখানে লোক আছে না? হ্যাঁ। মাটির রাস্তা, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে যে কারণে পানি এখনো জমে আছে। এদিকে সম্ভবত কেউ আম পাড়ছে, এদিকে আমরা ঢুকে পড়েছি। কিন্তু এখানে যে আম আমরা দেখতে পাচ্ছি, এগুলো ব্যাগে করে আটকানো। দেখুন, কী জাতের আম সেটা ঠিক বোঝা যাচ্ছে না। পলিথিন ব্যাগে করে আটকে রাখা হয়েছে। নতুন একটি পদ্ধতি আম সুরক্ষার। কত বয়স হয়েছে এই আম গাছটির, আমরা জানি না। এই সব আম গাছ কত বছর ধরে মানুষকে আম দিয়ে যাচ্ছে। বিস্তৃত একটি আম বাগান, এক কথায় অসাধারণ দেখতে লাগছে আমের বাগান। এই বাগান কি আপনাদের? আপনাদের ওই লিল্টন ব্যাপারী, লিল্টনের বাগান হারা যোগানদার। রাতের বেলা তিনি বাসায় চলে যান এবং যারা পুরুষ মানুষ আছেন তারা এখানে আসেন, এই আম বাগান পাহারা দেন, যাতে কোনো চোর এসে আমের বাগানের কোনো ক্ষতি না করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আপনাদের কোনো বাগান নেই? আমার বাগান নাই, বেটারা ব্যবসা করে। ব্যবসা করে না? আচ্ছা, হ্যাঁ, ওই তো আচ্ছা। বলছে একটা বেটার বাড়ি, ওই তো চুমদেলা পাচ্ছে, ওই ডহরের কোলে। এই যে ব্যাগে করে রাখা হয়েছে, এগুলো কোন জাতের আম? এই আসি নাই, আসি না। ব্যাগে করে রাখা হয়েছে কেন? কেন রং ধরবে। ও, মানে যাতে মানে কালারটা নষ্ট না হয়। হ্যাঁ 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 ও, খুব সুন্দর। হ্যাঁ। তা আপনি এখানে প্রতি বছরই এই কাজ থাকে আপনাদের না? প্রতি বছর লয়, হয়তো এ বাগান জোগাইনি, হয়তো আরেক বাগান জোগাইনি, বেটারা জোগাইতে লাই। তো মা বুড়া মানুষ বসে থাক। ও, আচ্ছা। তো এই গ্রামটার নাম কি আপনাদের? শিকারপুর। শিকারপুর। ও,
আপনাদের এই গ্রামের সবারই তো কম বেশি বাগান আছে নাকি? হ্যাঁ, ওই সবারই বড় লোকের আছে, ওই গরিব এই সব জমি মানে যাদের এগুলো তো অনেক জমি পরিমাণে। অনেক জমি চাইলে হচ্ছে এই ডাঁড়ার উপারে আছে, এই কহে সুদুদ মিয়া, হ্যাঁ, হ্যাঁ, সুদুদ মিয়ার আছে, লাল মিয়ার আছে, এইগুলার। ভালোই আছে আল্লাহর মতে। আপনার বাসা কোথায়? আর বাবা করেছি আপনি কি কাজ করেন? গৃহস্থলে কাজ করি। গৃহস্থলী? জি এই যে আমের বাগান দেখতে পাচ্ছি, এখানে কি আপনি কোনো দায়িত্বে আছেন? জি। এই আমের বাগানে কোনো কাজ করেন? না না কিছু কাজ না, কাজ লয়, আম টাম কুড়াই আছে, গরু চড়াই। গরু চড়াই। গরু চড়ান? তো বাড়ি দেখা যাচ্ছে। ও আচ্ছা। এই আম পাকবে কবে? এই যে আমগুলো দেখতে পাচ্ছি। পাইকি গেছে একার দেখে। পাকিয়ে গেছে, কাল লিলটন 4 ভ্যান দিয়ে আম পাড়েলে দিয়ে দিয়েছে ইয়াতে। কানসাটে? চলে যাবে চালান। ও আচ্ছা, জি জি। তো এই অঞ্চলে আসলে এত সুন্দর, এত বেশি আমের ফলন হওয়ার কারণ কি আসলে? আপনি তো ও কারণ কি? হ্যাঁ আপনার ঝড় ঝাড়া নাই কিছু, হ্যাঁ, যেটা ধরে সেটাই আছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতি হয় না। না। এবং এদিকের মানুষের জমি জমাগুলো সব আম চাষের জন্য উপযুক্ত। আম চাষের আগে তো এইটা জমি ধানের ছিল, ধানের ছিল? ধানের ছিল, কিন্তু এখন গাছ দেখা ভ্যাস হয়ে গেছে। ধানে লাভ বেশি নাকি আমে লাভ বেশি? ধানে বেশি লাভ, আমি কি আছে কয়টা পেয়েছে এখন, আগে লাভ ছিল কিন্তু এখন আগে দাম বেশি ছিল। জি, ও, এবছর দাম কম। কম। কানসাটের একটি আমের বাগানে এসে এখানে এক মুরব্বী দাদুর সাথে আমার দেখা হয়েছে। এই দাদুর বয়সটা আমরা জানবো, দাদুর সাথে একটু কথা বলবো। দাদু, আপনার বয়স কত? আমার বয়স হলো 70। 70? আপনি পেশায় কি করেন? কাজ কি আপনার, মানে কি কাজ করেন? আমি কাজ করি, আপনি গৃহস্থ ধান জমি জমা আদ করে পেট সেদ্ধ করাই, ও বুঝলেন? আগে করতেন, এখন পেট সেদ্ধ করাইছি, এখন যাচ্ছি আসছি। তাই? জি। এই যে আমের বাগান দেখতে পাচ্ছি, এখানে তো শত শত আমের বাগান এবং হাজার হাজার আম এই বাগানে ধরে। জি। এই আম চাষের সাথে এই এলাকার সবাই কি জড়িত কম বেশি? হ্যাঁ, সবাই জড়িত। এই যে গাছটা দেখতে পাচ্ছি, জি। এই গাছটার বয়স কত হতে পারে? এ বয়স মেলাই কত? 150 বছর কাজ হল। 150 বছর? জি। তার বেশি হইতে পারে। ও, আপনি কি আপনার জন্মের পর থেকে এরকম এই গাছটা আমরা এরকম দেখতে পাচ্ছি গাছ। এইরকমই দেখছেন? জি। বাপরে বাপ, 100 থেকে 150 বছর ধরে একটা আমের গাছ আম দিয়ে যাচ্ছে। প্রতি বছরই তো কম বেশি আম ধরে নাকি? ধরে কম বেশি। ও, আচ্ছা। তো আপনারা তো প্রতিদিনই আম খান, তাই না? প্রতিদিন খাই, একটা ধরে খাই। হ্যাঁ, হ্যাঁ। আমাদের ওদিকে আমরা 100-150 টাকা করে কেজি কিনে খাই জি। আম। আপনারা কি কিনে খান? আমরা কিনে আম খাই না। আমরা কিনে আম খাই না। আপনারা বিক্রি করেন, এই তো? আমরা বিক্রি করি, বাড়ির খাই, কুড়িয়ে বাড়ি খাই। আশিনা আমের একটি গাছ দেখতে পাচ্ছি আমরা। এই যে আমগুলো যাতে কালারটা নষ্ট না হয়, কালার নষ্ট না হওয়ার কারণেই কিন্তু এখানকার চাষিরা এইভাবে ব্যাগে করে আমগুলো আটকে রাখেন। আমরা যতই হাঁটছি ততই মুগ্ধ হচ্ছি আম বাগান দেখে। খুবই ভালো লাগছে। এখানে অনেক পুরনো পুরনো আমের গাছ আমরা দেখতে পাচ্ছি এবং সামনে দেখছি একটি ভ্যানে করে সম্ভবত আম সংগ্রহ করছে। আমরা সেটি দেখার চেষ্টা করব। আমরা সামনের দিকে একটু আগাই। কি নিয়ে আসছো? মাছ? কি মাছ? ও, পোনা মাছ না? এটা কোথায় ছাড়বা? আপনার বাড়ি কি এই গ্রামে? জি। আমরা এই আম বাগানটা ঘুরে দেখলাম এবং এর আশপাশে নাকি আরো অনেকগুলো আম বাগান আছে। জি আছে। আমার যেটা মনে হয় যে এই অঞ্চলে প্রত্যেকটা বাড়িরই কম বেশি আম বাগান আছে, মানে প্রত্যেকের জমিতেই, তাই তো? প্রত্যেকটা লোকের জমিতে এই আম চাষের দিকে মানুষ এত কেন ঝুঁকছে বলেন তো? আমের এতে আপনার সবকিছু তো বিষয়টা ভালো। আপনার আমের বাগানে এসে আপনার রাত্রে যখন কারেন্ট থাকে না, তখন যেন আপনার বাগানে এসে একটু শান্তিতে যেন বসে থাকতে পাই বাতাসে। আমরা এই গাড়ি চালালে আপনার যখন রাত্রে কারেন্টটা না থাকে তখন আপনার বাড়ি থেকে বাড়ি এসে বাগানে বসে হাওয়া খায়। তো বাগানের যিনি মালিক তিনি কিছু বলেন না? না, ওইটা কিছু বলে না। ওইটা বাগান আলাকে আমরা তখন বলি যে আমরা কিছুক্ষণ বাগানে থাকি, কারেন্ট থাকা বই তারপরে তখন আমরা চলে যাবো কারেন্ট এলে। আচ্ছা, তো এই যে বাগান দেখতে পাচ্ছি, এইসব বাগানের আম কি চোরে নেয় না, চুরি হয় না?
চুরি হয়, কিন্তু এখন আপনার সব বাগানের আমের ব্যবস্থা করে তো, জি, তাই জন্য আর চুরি এখানে হয়নি, আর হইব না আশা করি এই জায়গাতে। কারণ চোর কমে গেছে, সবাই চোর- কাজ করতেছে। হ্যাঁ, সব কাজ করতেছে, চোর কমে গেছে। আচ্ছা বন্ধুরা, আমরা আমের বাগান পরিদর্শন শেষে এখন আমরা চলে যাচ্ছি। বৃষ্টির কারণে আমরা এখানে বেশিক্ষণ থাকছি না। আমাদের ইচ্ছা ছিল এখানে যদি আবহাওয়া ভালো থাকতো তাহলে আমরা গাছের নিচে কিছুক্ষণ বসে সময় কাটাতাম। চাচি গেলাম, ভালো থাকেন। কই যাবো এখন? কারণ বাগান আর একটা দিলে যাবো, ওই গোপালের বাগান নিতে ওখানে বলতে পারছি না, তো জিজ্ঞাসা করছি দোকানে যে। হ্যাঁ, হ্যাঁ, আমরা এই বাগানটি পরিদর্শন শেষে আরো একটি বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এদিকে প্রত্যেক বাড়িতেই কম বেশি বাগান রয়েছে, প্রত্যেকেরই যাদেরই জমি আছে তারাই আমের বাগান করেছেন। আমের রাজধানীতে বাঁশের বাগান। এখানে দাঁড়িয়ে বোঝা যায় কেন চাঁপাইনবাবগঞ্জকে আমের জেলা বলা হয়। গাছ থেকে সদ্য পাড়া একটি আমের স্বাদ আর বাজার থেকে কেনা আমের স্বাদের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য। একটি আম আমাদের হাতে পৌঁছানোর আগে কত মানুষের শ্রম জড়িয়ে থাকে তা হয়তো আমরা অনেকেই জানি না। বছরের পর বছর যত্ন, পরিচর্যা আর অপেক্ষার পর আসে এই সোনালী মৌসুম। শত শত আম গাছ। কি আম এটা? কানসাটের একটি গেরস্থ বাড়ি দেখুন। রাস্তা দিয়ে চলার সময় চোখে পড়ছে আম খাচ্ছেন গৃহস্থ বাড়ির লোকেরা। প্রাইমারি স্কুল, কানসাট শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চায়ের দোকান। বন্ধুরা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় গ্রামের রাস্তা ধরে আমরা গাড়িতে চলার সময় অসংখ্য আমের বাগান আমাদের চোখে পড়েছে। তার মধ্যে আমরা এই একটি আমের বাগান দেখে আমরা নেমে পড়েছি। এখানে দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের আম কিন্তু ধরেছে এই গাছে। দেখুন কত নিচুতে এখানে আম ঝুলে আছে, আশ্চর্য ব্যাপার। দেখুন এর এক একটি আমে প্রায় 800 থেকে 900 গ্রাম ওজন হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে বাগানটা দেখতে পাচ্ছি আমরা, এই বাগানের মালিক কে? বাগানের মালিক তো আমাদের পার্শ্ববর্তী এখানে থাকে। এই আমগুলা আমাদের এ ভাইয়ের। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আর এগুলা আমাদের আরেক গ্রামের লোকের। জি জি জি। সে তো এখন বাগানে নাই। হ্যাঁ হ্যাঁ। এই যে ঘাস কাটছেন কিসের খাওয়াবেন, ছাগল নাকি গরু? এটা আমার একটা এই গরু আছে, জি। এই গরুর জন্য আমি এই ঘাস কাটতেছি। এই বাগানে কি কি জাতের আম আছে বলে আপনি জানেন? এই বাগানে তো বিভিন্ন কালারের আম আছে। ধরেন যে যেমন আসিনা, হ্যাঁ হ্যাঁ। আপনার এটা একটা গোল ফজলি বলে। গোল ফজলি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তার ওজন তো দেখতে পাইছেন। হ্যাঁ, অনেক বড়। হ্যাঁ। আচ্ছা। তারপর আছে আপনার এই বাগানে আছে লখনা, হ্যাঁ, হ্যাঁ, হিসে মানে হিমসাগর যেটা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হিমসাগর উপর দিকে আছে। আচ্ছা আর এই যে লখনা দেখছেন, এই এক জাতের গুঠি একটা, আচ্ছা। হেভি মিষ্টি খাইতে কিন্তু গুঠি। জি জি জি। হ্যাঁ, এই কালারের সব কিছু আম আছে। বন্ধুরা, এই যে বাগানটি দেখতে পাচ্ছেন, এই বাগানের যিনি মালিক তিনি কিন্তু এখানেই আছেন। আমরা একটু তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব এখানে কি কি জাতের আম আছে এবং এগুলো চাষ করা কেমন লাভজনক। দেখুন এই যে গাছটি, এখানে কিন্তু একটি ডালে কতগুলো আম ঝুলে আছে দেখুন। আল্লাহর কি রহমত। 1 2 3 4 5 6 7 8 9 10 10টার মতো আম ধরে আছে এখানে। এবং এই গাছটাতে মাশাআল্লাহ ভালোই আম হয়েছে। দেখতে পাচ্ছি এখানে ব্যাগে করে আটকে রাখা হয়েছে আমগুলো।
এই যে বাগানের মালিক তিনি কিন্তু এখানে আছেন, আমরা তার সাথে একটু কথা বলি। কেমন আছেন আপনি? ভালো আছে। ভালো আছেন? কি নাম আপনার? আলম। আলম ভাই। আমরা এখন আছি শিবগঞ্জের আলম ভাইয়ের আমের বাগানে। আমরা তার সাথে একটু কথা বলি। ভাইয়া, আপনার এই যে আমের বাগানটা দেখতে পাচ্ছি, এখানে কতটুকু জমি আছে আপনার? এখানে বিঘা দেড়েক। 1.5 বিঘা। আচ্ছা, কি কি আম চাষ করেছেন এখানে? এখানে আছে গুঠি আছে, আচিনা আছে। এইটা কি আম? এটা গুঠি। গুঠি আম। এটা কি অনেক মিষ্টি খেতে? মিষ্টি, এই তো পাকা আম। অনেক মিষ্টি। মিষ্টি ভালো পেকেছে না? আচ্ছা, এগুলো কেজি কিরকম হয় বাজারে দাম? এগুলো 1200 লিটার। 1200? বাজার খারাপ তখন তো একটু কম না? গত বছর কি দামে বিক্রি করছেন? গতবার এগুলা 1600-1700 বিক্রি হয়েছে। 1600-1700? এবারকার মেলায় বাজার খারাপ। আচ্ছা আচ্ছা। এছাড়া আপনার বাগানে আর কি কি আম আছে? লখনা আছে, খিসাপাত আছে, ফজলি আছে, আচিনা আছে। যেমন এই যে গাছটা দেখলাম, এটা তো গুঠি আম। গুঠি আম। গুঠি আম, এই ডালটাতেও অনেক আম ধরেছে। এটা লখনা পাড়ে লিখি। ও, এই একটা গাছই ছিল নাকি? না, আরও আছে যে পাড়ে লিখে দেন। আচ্ছা, এই যে ব্যাগে করে যে আটকে রেখেছেন, এইটার কারণ কি আমাকে একটু বলা এটা যাবে? ওই যে আপনার কোনো পোকা পাকড় লাগবে না, কোনো আপনার ধোঁয়া কম লাগবে। আর এই যে বাইরের যে কালারটা যে নষ্ট হয়ে গেছে, এই কালারটা নষ্ট হবে না? এলে নষ্ট হবে না, সুন্দর চিকন, সুন্দর পরিষ্কার থাকবে না? হ্যাঁ, পরিষ্কার সুন্দর। থাকবে। আচ্ছা, এতে কি কোনো কেমিক্যাল মিক্স করা হয় এই ব্যাগের ভিতরে? ওই ওখানকার এদিকে কোনো করা হয় আগেরই, ওই ব্যাগে যা আছে তাই। ও আচ্ছা ওই যে কার্বন দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ও আচ্ছা আচ্ছা, কার্বন না? আচ্ছা, কার্বন ঠিক দেওয়া আছে, আছে। সুন্দর। আচ্ছা, দেখি আমরা এই গাছটা কি আম? এই যে ফজলি। ফজলি না? এটা তো মানে অনেক বড় বড় সাইজের হয়। বড় size একদম। হ্যাঁ, বন্ধুরা দেখুন, এখানে একটি ফজলি আমের গাছ রয়েছে। দেখুন কত নিচুতে আম হয়েছে, কিন্তু এইদিকে কিন্তু তেমন চুরির ঘটনা ঘটে না। আচ্ছা, আম কি চুরি হয়? চুরি আগে হতো, এখন কম চুরি কম? হয় না এখন। আগে কেন, মানে কেন চুরি হইতো, এখন কেন চুরি হয় না? এখন ওই যে গ্রামে ওর তো বেচা কিনা কম, তাই? ওই কারণে। ও, আর হিমসাগরের গাছ আছে নাকি? হিমসাগরের গাছ এখানে নাই। ওইটা কি গাছ ওইটা? ওগুলা ব্যাক লখনা। ও আচ্ছা, হিমসাগর আম কি আপনার ছিল এবছর? হ্যাঁ ছিল। ও, কত টাকার আম বিক্রি করছেন এবছর? বছরে 1.5 লাখ, লাখ খানিক করেছি। লাখখানেক করেছেন? গুঠি আমতে আপনার খরচ হয়েছে কিরকম? খরচ পাইব, খরচ 1 লাখ খরচ হয়েছে? খরচ হয়ে যাবে মানে। আপনি কি একাই কাজ করেন নাকি আপনার আরো না, এখানে আমার একলা আছে, আরও আছে লেবার নাই? লেবার আছে, লেবারও খরচ আছে। ও আচ্ছা, এই জমি পুরোটাই আপনার না? হ্যাঁ পুরাটাই। যাক, আলহামদুলিল্লাহ। এই বছরে আমের বাজারটা কম, কম না? মেলায় কম। পাকা আম। এগুলো আরো পরে পাকবে না? না, আরো কম। এখানে চাষি ভাই আমাকে একটি আম উপহার দিয়েছেন। তিনি আরও একটি আম আমাকে দিবেন। ও, কাঁচা চাইলে যান, দেন ওই গাছেরই দিই। দেন, সমস্যা নেই। পাকা আম নাই। কাঁচা। আর লাগবে না দাদা? হ্যাঁ, আর লাগবে না। দেখুন। ঠিক আছে, ধন্যবাদ। আসি। হ্যাঁ, ঠিক আছে। দাদা আমাকে অনেকগুলো আম দিয়েছে। প্রত্যেকটা বাড়ির সামনেই খড়ের গাদা, কিছু কিছু আধুনিক ডিজাইনের বাড়িও দেখা যাচ্ছে, আবার নতুন করে বাড়ি করারও বন্দোবস্ত চোখে পড়ছে। প্রতিটি আম সাবধানে পাড়া হয় যাতে ফলের কোনো ক্ষতি না হয়, কারণ এই আম শুধু দেশের বিভিন্ন জেলায় নয়, বিদেশেও পৌঁছে যায়। দিনের শেষে আমবাগান যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে। পাখিরা ফিরে যায় তাদের নীড়ে, আর গাছের ফাঁক দিয়ে সূর্যের শেষ আলো ছড়িয়ে পড়ে চারদিকে। কানসাটের ব্যস্ত বাজার থেকে শিবগঞ্জের শান্ত আমবাগান, এই যাত্রা শুধু একটি ফলকে ঘিরে নয়, এটি মানুষের জীবন, পরিশ্রম, ঐতিহ্য আর প্রকৃতির সৌন্দর্যের গল্প।
যদি কখনো আমের প্রকৃত রাজ্য দেখতে চান তবে চলে আসুন চাঁপাইনবাবগঞ্জে। এখানে প্রতিটি গাছে ঝুলে থাকে বাংলার মিষ্টি স্বপ্ন, আর প্রতিটি আমে লুকিয়ে থাকে টুকরো বাংলাদেশের গল্প। আমের সুবাসে ভরা এই ভ্রমণ এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর জানিয়ে দিন আপনার সবচেয়ে প্রিয় আমের জাত কোনটি। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে।